দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে পতিত স্বৈরাচারের দোসররা। এমন অভিযোগ করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আর পাহাড়ের সহজ সরল জনগোষ্ঠীকে উস্কানি না দিতে প্রতিবেশী দেশের প্রতি আহ্বান জানিয়েছেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। অরণ্য গফুরের রিপোর্টে দেখুন এর বিস্তারিত। জিয়া মঞ্চের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদনের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজির হন বিএনপি নেতাকর্মীরা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামকে নিয়ে শ্রদ্ধা জানান গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় পূর্ণাঙ্গ গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠায় তারেক রহমান সহ রাজনৈতিক মামলাগুলো দ্রুত প্রত্যাহারে সরকারের প্রতি আহ্বান জানান গয়েশ্বর চন্দ্র রায়। সতর্ক করেন ফ্যাসিবাদীদের ষড়যন্ত্রের ব্যাপারে। ৫ই আগস্টে যারা পরাজিত শক্তি তারা বুঝছে না, তারা হয়তো একটা সাবনাইজ করার চেষ্টা করবে। সকল পূজাকে আমরা দেখভাল করব, আমরা জনগণকে নিয়ে নিরাপত্তা দিব এবং সেখানে আমাদের নেতৃত্ব যদি ব্যর্থতা হয় তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। আমি আশা করি কুচক্রী মহল যতই চেষ্টা করুক, জাতির কপালে কলঙ্ক লেপন করার সকল অপচেষ্টা আমরা অত্যন্ত কঠিন হাতে মোকাবেলা করব। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন, সরকারের উপদেষ্টা পরিষদের অর্ধেক সদস্য বিপ্লবের চেতনা বহন করে না। দুর্বলতা দূর করতে সরকারকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পরামর্শ দেন তিনি। পার্বত্য চট্টগ্রাম নিয়ে বিদেশ থেকে তাদের প্রতি নানান ধরনের কর্মকাণ্ড চালানো হয়, যাতে সহজ সরল মানুষের জীবন বিপন্ন হয়, তাদেরকে যাতে ভুল পথে চালিত করা যায় কিনা সেই সম্পর্কে একটা চেষ্টা করা থাকে। আমি আশা করব আমাদের প্রতিবেশী রাষ্ট্র তাদেরকে আর উস্কানি দেবে না, তাদেরকে ট্রেনিং দিয়ে অস্ত্র হাতে আবার হিল ট্রাক্সের মধ্যে ঢুকাবার চেষ্টা করবেন না। যদি তাহলে করতে হয়, সারা জাতি আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি। জুলাই আগস্ট বিপ্লবে শহীদ ও আহতদের জন্য ৭১-এর মুক্তিযোদ্ধাদের মতো বীর ভাতা প্রচলনের আহ্বানও জানান মেজর হাফিজ। শহীদ পরিবারের জন্য কি করেছে এই সরকার, কি করেছে আমরা? কিছুই করা হয়নি। অরণ্য গফুর, RTV, ঢাকা।